আই লাভ টু স্প্রেড লাভ। ফ্যামিলিকে সময় দিতে পছন্দ করি। সবসময় যে পারি তাও না, মাঝে মাঝে ফেল করি। সবার আগে ফ্যামিলি, তারপর সব। সেই সকল মানুষরাই আমাকে ভালোবাসে বা পছন্দ করে যারা নিজেরাও সৎ, নিজেরাও স্পষ্টভাষী। আমার কাছে সব দিনই ভালোবাসা দিবসের মতো। আই লাভ টু স্প্রেড লাভ অ্যান্ড স্পেশালি ওই দিনের জন্য বলবো যে 14ই ফেব্রুয়ারি নিজের ফ্যামিলিকে ভালোবাসুন, ফ্যামিলিকে সময় দিন। সবার আগে ফ্যামিলি, তারপর সব। আমি ওইভাবে কোনো ওকেশন করি না। আমি স্পেশাল দিনগুলোতে ফ্যামিলিকে সময় দিতে পছন্দ করি। সাধ্য অনুযায়ী চেষ্টা করি যতটুকু পারি দেয়ার। সবসময় যে পারি তাও না, মাঝে মাঝে ফেল করি। বাট ইটস ওকে, দিস ইজ হিউম্যানস লাইফ। আসলে আমি কিছু করার নেই। আমার সন্তানকে আমি চাই আমার সন্তান আমার চেয়েও বড় হিরো হোক, বাংলাদেশের নাম্বার 1 হিরো হোক। আর আমার সন্তানও চায় যে আমি বাবার মতো নায়ক হব। ওকে জিজ্ঞেস করলো এটাই বলো বাবার মতো নায়ক হবে। সো আই এম গ্ল্যাড, আই এম গ্রেটফুল। যদি বড় হতে হতে এই মানসিকতা ওর মধ্যে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। বাট আমি ওকে কখনো জোর করব না। বাট আমি চাই ও ও আমি যে পথে হাঁটি ও সেই পথেই হাঁটুক। না না, আমি মোটেও জনপ্রিয় না। আমাকে গুটি কিছু মানুষ আমাকে হয়তো বা ভালোবাসে। আমি ওদের ভালোবাসায় সিক্ত থাকি, এটা আমার কাছে ভালো লাগে। আর অনেক বেশি জনপ্রিয় কিনা আমি সেটা জানি না, মানুষ জানে। হেটার্স আমার অনেক আছে, ইটস ওকে। শাহরুখ খানেরও হেটার্স থাকে। তো কেন ভালোবাসে এইটার আসলে কোনো কারণ আমি জানি না। আমার কাছে মনে হয় যে আমি সৎ, আমি স্পষ্টভাষী। তো সেই সকল মানুষরাই আমাকে ভালোবাসে বা পছন্দ করে যারা নিজেরাও সৎ, নিজেরাও স্পষ্টভাষী। আমি এগুলো নিয়ে কখনো ইনসিকিউর ফিল করি না। কারণ আমার স্পষ্ট কথা বলার কারণে যদি কেউ আমাকে অপছন্দ করে ওইটা নিয়ে আমি একদমই ভাবি না বা বিচলিত হই না। আমার কাছে মনে হয় যে যারা স্পষ্ট কথা নিতে পারে না তারা আমার থেকে দূরে থাকুক, সেটা তাদের জন্যও ভালো, আমার জন্যও ভালো।